আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে দেখতে রোজা চলে এসেছে, এই জন্য ভাবলাম কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখি। প্রতি রোজায় আমি এভাবে কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখি, এতে করে রোজায় বেশ সময় বেঁচে যায় আর ইবাদত করার সময় পাওয়া যায়। কারণ শুধু যদি রান্নাবান্না এসবের পেছনে টাইম ওয়েস্ট করি নামাজ রোজা এসব দিকে টাইম দেওয়া যায় না, ভালোভাবে মনোযোগ সহকারে ইবাদত করা যায় না। এজন্য এই পর্যায়ে আজকে আমি প্রথমেই শুরু করেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। একসাথে আমি বেশি পরিমাণেই করে রাখছি। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা রেডি করা থাকলে অনেকগুলো কাজ করা যায় এটা দিয়ে। ভাজা পেঁয়াজটা অনেক কাজেই লাগে, আলুর চপ বা বিভিন্ন কাজে। তো এখানে আমি আবার একটুখানি চিনি অ্যাড করে দিই ভাজার সময়, তাহলে কালারটা বেশ দ্রুত আসে। আর এই পর্যায়ে আমি একটু স্লো ফ্লেমেই রেখেছি, একেবারে হাইতে রাখিনি। একেবারে হাই ফ্লেমে রাখলে সব পুড়ে যাবে। তো ধীরে ধীরে আমি সবগুলোকে সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে যখন হালকা একটু ব্রাউন কালার এসে গিয়েছে, এই পর্যায়ে আস্তে আস্তে তুলতে আরম্ভ করেছি। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আরও বেশি ব্রাউন হয়ে যাবে। আর এগুলি যখন ঠান্ডা হয়ে যাবে আমি এগুলোকে একটা সুন্দর এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে পেঁয়াজটা ভালো মচমচে থাকবে, একদম নেতিয়ে যাবে না। এইভাবে ছড়ানোরও একটা স্টেনারে রেখে দিয়েছি। আর এগুলো সুন্দরভাবে যেন ঠান্ডা হয়ে যায় ওই পরিমাণ সময় দিয়েছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সুন্দরভাবে বক্সে প্রথমে একটা টিস্যু দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে সবগুলোকে রেখে ভালোভাবে এটার বক্সের মধ্যে রেখে দিয়েছি। রেখে উপরে আরেকটা টিস্যু দিয়ে এটাকে কাভার করে বক্সটা আমি এবার আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। একেবারে এটা 1-2 মাস পর্যন্ত অনায়াসে ইউজ করা যাবে। তো হয়ে গেল আমার পেঁয়াজের বেরেস্তা। এইবার রোজায় খাওয়ার জন্য আমি বিটরুটের জুস করে নেব। বিটরুটের জুস বলতে এই বিটরুটটাকে আলু ভাজার মতো এটা একটু মোটাভাবে কাটা, ঠিক আলু ভাজার মতো না, এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে একটুখানি পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে মিহি পেস্ট করে নেব। এটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নিলে এটা জুস বানাতে ভীষণ সুবিধে হবে। তো আমি সবগুলোকে ভালোভাবে জাগে দিয়ে একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে ঠিক দেখতে এমনটা হয়েছে, একেবারে সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সুন্দরভাবে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এটা একটা আইস কিউব ট্রেতে সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছি। 1 চামচ করে, বা যে এই পরিমাণ লাগছে ঠিক ওই পরিমাণ দিয়ে সুন্দর করে ভরাট করে রেখে দিচ্ছি। এটা এইভাবে করে রাখলে এটা সুন্দরভাবে আইস হয়ে যাবে। তারপর আমি একটা জিপার একটা বক্সে নিয়ে নেব, নিয়ে এটাকে সংরক্ষণ করব। এটাও অনেক দিনই রেখে ইউজ করা যাবে। একটা মাত্র কিউব দিয়ে 1 গ্লাস জুস হয়ে যাবে। আর ওটার সাথে আমি একটু লেবুর রস বা একটুখানি মাল্টার রস অ্যাড করে দেব। এতে করে ভীষণ সুস্বাদু হবে। আর রুয়াবজা কিনতে হবে না। রুয়াবজাটা আসলে কি দিয়ে বানানো হয় রুয়াবজা সেটা আমাদের জানা নেই, তাই এভাবে আমি করে নেই সব।